শুভ সকাল বন্ধুরা। খুবই উত্তেজনা ভরা আজকের সকালটা। আজকে মহা সপ্তমী, তাই জন্য সবাই আমাদের পাড়ার সব মহিলারা বেরিয়ে পড়েছি, কলা বউকে স্নান করতে নিয়ে যাওয়া হবে। তো দেখো, এখানে এসে দেখছি ভীষণ ভিড়। দেখতেই পাচ্ছ তোমরা, প্রত্যেকে এসেছে কলা বউকে স্নান করাতে। আর এই প্রথমবার আমার এই সৌভাগ্য হলো যে আমি কলা বউকে স্নান করা দেখতে পাবো, ভাবতে পারিনি। তো আজকে চলে এলাম। প্রত্যেক বছরই হয়, সেই আশাটা পূর্ণ হয় না, এবারে হয়ে গেল। তাই দেখো, ভর্তি এই লরিতে মহিলারা রয়েছে, আর একটা লরি আছে, সেখানে সব ছেলেরা রয়েছে। তো এখানে ঢলে ঢলে এসে দেখছি, এই প্রথম এই অভিজ্ঞতাটা হলো, তাই তোমাদের সাথে শেয়ার করবো। চলে এসেছি বন্ধুরা। দেখো, ওই দূরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ, যেটা কিনা কলকাতার আন বান আর শান। তো ঘাটে দেখো ভর্তি, মানে কোথাও দাঁড়ানোর একটুও জায়গা নেই, প্রত্যেকে কলা বউকে স্নান করাচ্ছে। আর এটি একটা খুব, মানে কি বলবো, আমাদের মানে হৃদয়ে পৌঁছে যাবে এমনই একটা দৃশ্য। এই বাবুঘাটে না আসলে হয়তো জানতাম না। তো দেখো, কলাঘাটে কলা বউকে স্নান করাতে সকলে নেমে পড়েছে। আরও হুড়মুড়িয়ে শীতল জল, মা গঙ্গা, কী আর বলবো। আমরা স্নান করতে চলে এসেছি, আমরাও ডুবে নেবো একটু শুদ্ধতার জন্য। তো আমি দেখো এখানে একে একে সব গঙ্গা জল ভরে নিয়েছি, আর আমার ভাইয়ের মেয়েকে ডেকে নিলাম যে চলে আয়, আগে আমি স্নান করে নিই, তারপর তুই স্নান করবি। আর সকাল সকাল এই যে সৌভাগ্যটা হয়েছে আজকের আমার, আমি ধন্য হয়ে গেছি। হ্যাঁ, দেখো কত কলা বউ স্নান করছে। আর এই আমি এক এক করে জলের বোতলগুলো ভরে নিচ্ছি গঙ্গা জলে। আরও অনেকে রয়েছে, সব আমাদের পাড়ার মেয়ে বউরা, প্রত্যেকে চলে এসেছে স্নান করতে যাব। ওরা চলে গেছে, তাই আমিও যাচ্ছি। আমি এদিকে আমার ভাইয়ের মেয়েকে বলছি, এই তুইও চলে আয়, কিন্তু আমি স্নানটা করে নিই। আর এত সুন্দর শীতল জল মা গঙ্গার, কি বলবো, আমি দেখিনি এরকম আগে, এই প্রথমবার এসেছি। খুব ভালো লাগলো। আশা করি আগেও অনেকবার আসবো পরে। এত বছর ধরে হচ্ছে, আসতে পারিনি কোনো না কোনো কারণে। তো আজকে চলে এসেছি, শাশুড়ি, আমি আর ভাইয়ের মেয়ে। খুব সুন্দর লাগছে আজকে, মনটা পবিত্র হয়ে গেল। আর স্নান করে তো খুব ভালো লাগলো। কলা বউ স্নান করানো, এই দৃশ্য আমি এই দেখলাম। বাঙালির একটা এই দুর্গা পুজোর সময় উৎসবের ভরা দিন। তো আমার স্নান হয়ে গিয়েছে, আমি এবারে ওকে বলছি, আয় এবার তুই স্নানটা করে নে। ওকে ধরে স্নানটা করিয়ে নেওয়া হয়ে গেছে। তো এবারে আমরা সব গাড়িতে উঠে পড়েছি। ওই দূরে হাওড়া ব্রিজটা দারুণ দেখতে লাগছে। হাওড়া ব্রিজ কলকাতা ফেমাস হাওড়া ব্রিজ। তো দেখো গাড়িতে উঠে পড়েছি, প্রত্যেকে ভেজা কাপড়েই দাঁড়িয়ে পড়েছি। ভেবেছিলাম যে কাপড় চেঞ্জ করে নেব, কিন্তু না, ভালোই লাগছে। এখান থেকে বাড়ি যেতে কতক্ষণ সময় লাগবে, দেখতে দেখতে পৌঁছেও যাব। প্রত্যেকে স্নান করেছে, আর দেখো গাড়িটা আমাদের স্টার্ট হয়ে গেছে। প্রত্যেকবার বাবুঘাটে এসেছি, কিন্তু এরকম দিনের বেলা আসা হয়নি। দেখো চারিদিকে কি সবুজ পরিবেশ, মনোরম দৃশ্য, খুব ভালো লাগছে সকালটা। আজকে মর্নিংটা খুব খুব ভালো কাটলো। আর এই রাস্তাঘাট, কলকাতাকে জানো তো এখনও অবধি ভালো করে দেখা হয়নি, জানা হয়নি, তাই জন্য আজকে দেখলাম অনেক কাছ থেকে, ভালোও লাগলো। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে হয়তো না আসলে জানতে পারতাম না এই শহর কলকাতাকে।
আর এই দিকে দেখো লরির মধ্যে সবাই উঠে পড়েছে। আর এই দেখো হুগলি সেতু, তাই তো? কি বলে তোমরা কমেন্ট করে জানিও। এটা কিন্তু প্রিন্সেপ ঘাট, তার সামনে থেকে যাচ্ছি আমরা। দেখো খুব সুন্দর লাগছে, এরকম আসা হয়নি কোনো দিনও, তাই জন্য আমার তো খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আরে দেখো ছেলে মেয়েরা বেলুন নিয়ে, এই যে আওয়াজটা হয় খুব সুন্দর লাগে কিন্তু। আমরাও ছোটোবেলায় করতাম, কিন্তু এত আনন্দ ছোটোবেলায় কখনোই করা হয়নি। বাড়ির লোকেরা অ্যালাউই করতো না। অনেক কিছু জীবনে ফেলে এসেছি যেগুলো পাইনি, এখন ভাবছি সেইগুলো উপভোগ করে নিই। তো দেখো এই রাস্তা দিয়ে যখনই এসেছি রাত্রিবেলায়, দিনে এই রাস্তাঘাট দেখা হয়নি, সুযোগ হয়নি। তো আমি ফোর্থ উইলিয়ামের পাশ থেকে যাচ্ছি। এইখানে সব এই দেখো জেট প্ল্যান, মানে কি বলে এটাকে জানি না, প্লেন, ট্যাঙ্কার সব রয়েছে। এটা ফোর্থ উইলিয়াম, সেটা আমি খুব ভালো করেই জানি, কেন এই রাস্তাটায় আমি ফোর্থ উইলিয়ামে এসেছিলাম একবার কোনো একটা কাজে। আর এই যে ব্রিজগুলো অপরূপ সুন্দর লাগছে, এই রাইডিংটা করে খুব ভালো লাগলো। শহর কলকাতাকে আমি দেখলাম আজকে, এখনও কিছু দেখা হয়নি, জানা হয়নি, হয়ে ওঠেনি। আজকে একটু কাছ থেকে দেখলাম আর তোমাদের সাথে শেয়ার করছি। এইটা এখানে বলে হর্স রাইডিং হয় এই জায়গাটা। আর এই দেখো এই ব্রিজটা ধরলাম, এই ব্রিজের ওপর থেকে আরও সুন্দর লাগে, দেখতে পাচ্ছ? ভিক্টোরিয়া মেমোরিয়াল হাউস, অপরূপ সুন্দর এই জায়গাটি, সবুজে ভরা, তারই মাঝে সাদা এই মার্বেলের ভিক্টোরিয়া মেমোরিয়াল। আর এই হচ্ছে রবীন্দ্র সদন, দেখে নাও। চলো আজকের